আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। তো আজকের ব্লগে আমি আজকে সারা দিনে কি কাজ করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখুন আমি টাকি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আজকে মাটির নিচে যে আলু, সেই আলু দিয়ে রান্না করব। এজন্য মাছগুলোকে আমি একটু কেচে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম। এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দিব হলুদ আর লবণ, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। তারপরে একটি কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখন মাছগুলোকে একটু ভেজে নেব। আপনারা হয়তো আমার কড়াইটি দেখে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আসলে এই কড়াইটাতে আমি ভাজা পোড়া করে যে শান্তি পাই অন্য কোনো কড়াইতেই শান্তি পাই না। এটাতে আমার খুবই ভালো লাগে যে কোনো কিছু ভাজা পোড়া করার জন্য, আর রান্না করতেও খুব সুন্দর এটা। তো মাছগুলো ভাজা শেষ করে এখন আমি আরেকটি প্যান নিলাম। এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, একটু পানি দিয়ে নিব হলুদ গুঁড়া দিয়ে, তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে, না হলে পুড়ে যাবে। তো এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ। তো এই তো আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দেখুন আমি গতকাল রাত্রে আমি এই মাটির নিচে যে আলুগুলো, এগুলো কেটে হালকা লবণ এবং হলুদ দিয়ে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। এটাকে বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না, যেহেতু এটা সেদ্ধই। হালকা একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি নর্মাল পানি। আপনারা চাইলে কুসুম হালকা কুসুম গরম পানিও দিতে পারেন। তো আমি কলের নর্মাল পানিই দিলাম, বেশি পানি দিব না। তো এখন পানি দিয়ে আমি ওটাকে বলক আনার জন্য ঢেকে রেখেছি। আর পাশে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, তরকারির মধ্যে যে টমেটোগুলো দিব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু এখন বলক এসে গেছে। এর মধ্যে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমরা যেহেতু ফ্যামিলিতে 4 জন মানুষ, 2টো মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, শুধু খাই আমরা 2টা হাজব্যান্ড ওয়াইফ। ছোটো মেয়ে তো খাই না, আর বড় মেয়ে কোনো রকম একটু খাইয়ে দিলে খায়, তা না হলে তো 2জন মানুষের জন্য এর চাইতে আর বেশি তরকারি আর কি প্রয়োজন হয় না। তো টমেটোগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি একটু দিয়ে দিব টালা জিরার গুঁড়ো। যেহেতু আলুর তরকারিতে একটু টালা জিরার গুঁড়ো দিলে একটু খেতে ভালো লাগে। আর দিয়ে দিব কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আমি এখানে ফেলে দিয়েছি মাঝখানে, আর কিছু দেব আস্তা। কারণ তরকারির আস্তা মরিচটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, যখন ভাত খাই ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে, এর জন্য আমি কিছু আস্তা মরিচও দিলাম। এখন একটু ঢেকে দিলাম মরিচগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে আমি চুলার পাশেই যে শাক ভাজি করব, মূলা শাক, তো মূলা শাকটাকে আমি একটু বেছে নিচ্ছি, এদিকে এটা হতে থাক। শাকগুলো এনেছিল গতকাল, তো বাছার সময় পাইনি। এই রান্নার ফাঁকে ফাঁকে একটু বেছে নিচ্ছি কলের পাশে। আমি বেশিরভাগ এই সাইডে বসে তরকারি কাটাকাটি শাকগুলো বাছাবাছি করি। তো আমার কাঁচামরিচগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিব। এটা আপনারা আপনাদের স্বাদ মতন যে যেরকম খান ওইরকম ধনিয়া পাতা দিলে হয়। আমি একটু বেশি ধনিয়া পাতা পছন্দ করি তরকারির মধ্যে, আমার কাছে খুব ভালো লাগে, এখন আমি একটু বেশি দিলাম। তো এখন আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি শাকগুলোকে বেশি বালু নেই, তারপরও আমি এগুলোকে ভালো করে 3-4 বার করে ধুয়ে নিলাম। শাকগুলো নিম্নে 3 বার ধুতেই হবে, 3 বার না ধুলে কিন্তু শাক থেকে বালু যায় না। তারপর এটা শাকের ময়লা কতটুকু আছে এটার উপর নির্ভর করে আপনাদেরকে ধুতে হবে। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, ওটা নামিয়ে আমি এখন টমেটো ভর্তা করব। এর জন্য 4টি টমেটো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নেব। এই তো আমি আবার কতক্ষণ পরে 5 মিনিট পরে নেড়ে দিলাম।
দেখুন আমার টমেটোগুলো কিন্তু এখন এরকম ভাজা হয়ে গেছে, মনে হয় যে পুড়ে গেছে, আসলে কিন্তু পোড়েনি। কারণ আপনারা দেখবেন যখন আমি এটাকে বাছবো তখন কিন্তু এই খোসাগুলো ফেলে দিলে ভিতরে কিন্তু টমেটোটা ভালো থাকে। তো টমেটোগুলো উঠিয়ে আমি এখন মূলা শাক ভাজি করবো। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর লবণ আর কাঁচামরিচ। আমি বেশিরভাগ ক্ষেত্রে কাঁচামরিচগুলো কেচি দিয়ে কেটে দিই, তাহলে আর কি হাত জ্বালা পোড়া করে না। এই তো দেখুন আমি পাশে এখন টমেটোগুলো ভর্তা করে নিচ্ছি। তো এই যে দেখুন টমেটো থেকে খোসাগুলো কি সুন্দর করে উঠে যাচ্ছে। আমি একে একে সব খোসাগুলো উঠিয়ে নেব, যেহেতু অনেক গরম এর জন্য মানে আমি ভালো করে উঠাতে পারছি না। এই তো দেখেছেন কত সুন্দরভাবে সব খোসাগুলো উঠে গেছে। এখন কিন্তু মনে হচ্ছে না যে টমেটোগুলো পুড়ে গেছে। তো গরম তো এর জন্য আমি হাত দিয়ে এটাকে মানে ছিনে নিতে পারছিলাম না, যার কারণে চামচ দিয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দেব পেঁয়াজ, লবণ আর শুকনো মরিচ। তো আমি যখন টমেটোটা ভেজেছি ওই তেলটা কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, যার কারণে আমি সরিষার তেল দিব না। সরিষার তেল দিলে আমার কাছে কেমন গন্ধ লাগে, ভালো লাগে না, যার কারণে আমি ওই ভাজার তেলটা দিয়েই ভর্তাটা করব। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজ মরিচগুলোকে মেখে টমেটোটাকে হাতে মাখিয়ে নিয়েছি। ভর্তাটা কিন্তু জাস্ট খেতে অসাম, খুবই মজা লাগে। আপনি একবার ট্রাই করে দেখবেন, বাসায় খুবই ভালো। তো এখন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু শাকগুলোকে বাগার দিয়ে নেব। এর জন্য আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন দিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। তো দেখুন আমি শাকটা কিন্তু বাগার দিয়ে নিয়েছি, আমার শাকটা হয়ে গেছে। এর পাশে যে টুকটাক হাঁড়ি পাতিলগুলো জমেছিল এগুলোকে আমি মেজে নিচ্ছি। কারণ কোনো কাজই জমিয়ে রাখা ভালো না, সাথেরটা সাথে করলে আর কি কাজের বরকত পাওয়া যায়। আর যেহেতু আমার ছোটো দুটো বাচ্চা আছে, তো এই ফাঁকে আমি যে আশেপাশে যে পানিগুলো পড়েছিল আমি এই পানিগুলো এটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এই যে আজকে খাবারের মেনু, তরকারি, শাক ভাজি আর টমেটোর ভর্তা, ডাল। তো ডালের রেসিপিটা আমি শেয়ার করিনি, যেহেতু গতকাল দেখিয়েছি, যার কারণে আমি শেয়ার করিনি। তো এই তো আমি এখন ভাত খেতে বসে গেলাম। সবাই আগে পরে খেয়ে গেছে আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, মেয়েকে খাইয়ে দিয়েছে আগে। আমি এখন নামাজ পড়ে খেতে বসে গেলাম। আর আমার ছোটো মেয়ে পাশে প্লেট নিয়ে টানাটানি করছিল। আসলে সে কিছুই খায় না, কিন্তু এই আর কি মহাপণ্ডিত টানাটানি করে আর কি, মনে হয় যে খুব খাবে, আসলে সে কিছুই খায় না। তো খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে না আসলে টমেটো ভর্তাটা খুবই মজা হয়েছে। মনে হচ্ছিলো যে শুধু ভর্তা দিয়েই ভাত খাই। তো চিন্তা করলাম যে এক পদ দিয়ে খেলে তো হবে না, সবই একটু একটু করে ট্রাই করে দেখি। তো এখন মাছের তরকারিটা নিচ্ছি। দেখুন আমি কিন্তু তরকারিতে কতখানি ঝোল রেখেছিলাম, তারপর কিন্তু এই আলুর তরকারিতে কিন্তু ঝোলটা সব টেনে নিয়ে গেছে। আলুটা খাচ্ছিলাম যে আসলে খুবই মজা হয়েছে, কি বলবো। আর আমার কাছে এই মাটির নিচে আলুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আগে আমার দেশের বাড়ি যেতাম, নানা বাড়িতে গিয়ে আলু দেখতাম উঠাতো আমার নানু মানুষ দিয়ে, তারপর রান্না করতে খুবই ভালো লাগতো খেতে। তো রাত্রিবেলায় বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। হচ্ছে বাচ্চাদের জন্য একটু কিছু মোজা, মানে শীতের টুকটাক কেনার প্রয়োজন ছিল, এই জন্য আমরা বের হচ্ছিলাম ওদের কেনাকাটার জন্য। তো আমার মেয়ে তো খুব খুশি, সে লিফটে উঠে মানে লিফটের মধ্যে ওই বাটনগুলো যেটা টিপে তারপরে সে মানে নাচানাচি করে বাহিরে যাবে ঘুরতে। সে সেই বাটনগুলোকে সে মানে চাপতে খুবই দুষ্টামি করে, যে বয়স হলে তবে সে খুবই দুষ্টামি করে। তো আমরা যাচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।